যেমন ইদানিং এই 1-2 দিনের মধ্যে সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা, এইটা নিয়ে দেখবেন যে ফেসবুকে আমাদের জেনজি যুবকেরা ট্রল করতেছে ইন্ডিয়া বা ভারতকে নিয়ে, যে বাংলাদেশি বাঙালিরা খুব সাহসী, খুব বীর পুরুষ। আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারত প্রতিষ্ঠা হয়েছে 47 সালে জওহরলাল নেহরু, গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদের সেকুলারিজমের উপরে, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, সেকুলারিজম। আর 47 সালে বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ইসলামের নামে আর মুসলমানের নামে। আজ 70 বছর পর এই পাকিস্তানের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র হওয়ার জন্য পাল্লা দিচ্ছে। আর 70 বছর পর যেই ভারত সেকুলার হিসেবে জন্ম হয়েছিল, ওই ভারত নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিতে কারো পরোয়া করে না। তাহলে বাংলাদেশে বসবাস করা মুসলমানেরা নিজের দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে শক্তভাবে বলবে রাষ্ট্রে ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করা হোক। এই কথা বলতে 10 বার ডানে বামে তাকাবে। কে যেন বলবে জঙ্গি, কে যেন বলবে সন্ত্রাসী। আর আপনার চোখের সামনে পাশে সীমান্তের ওপারে তার দিন ভ্রান্ত, তার ভ্রান্তির ওপরে সে কট্টর, রাষ্ট্রে আমার হিন্দু ধর্ম লাগবে। তাহলে এখন বলেন সাহসী কে? সাহসী ওরা না আপনারা? সাহসী ওরা, পরোয়া করেন পৃথিবীর আরো 1000 কিলোমিটার দূরে ইসরায়েলকে দেখেন। ইসরায়েলের আশেপাশের যত দেশ আছে মুসলিমদের, সবগুলো মিনমিন করে বলবে আমরা সেকুলার সেকুলার সেকুলার। আর ইসরায়েল বলছে আমি কট্টর ইহুদি, কি করবি কর। তো স্বাধীন তো ওই ইহুদি। আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আমি এই বক্তব্যের আমার যে আলোচনা, এই আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বক্তব্যের বিষয় ছিল রাষ্ট্রে ইসলামের দর্শন কি, অর্থনীতিতে ইসলামের দর্শন কি। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, অর্থনীতিতে ইসলাম ব্যবস্থায় দাওয়াত দিতে হবে, রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে, এবং নিজের দিনের উপর উইথ ফুল কনফিডেন্স, শক্ত কনফিডেন্সের সাথে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দেবে। ওই দাওয়াত দেওয়া শুরু হলে পরীক্ষা শুরু হবে, বিপদ আসবে। ওই পরীক্ষা শুরু হবে, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যাবেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আর বাকি যত তন্ত্রমন্ত্র আছে এগুলোর মাধ্যমে বিকৃত ইসলাম যেতে পারে, পূর্ণাঙ্গ ইসলাম, শতভাগ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি সম্ভব নয়। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করেন সত্যবাদী হওয়ার, চেষ্টা করেন ন্যায়পরায়ণ হওয়ার। এটাই স্বাধীনতা, এটি আত্মমর্যাদা, এটি আত্মসম্মান, এটাই নেতা হওয়া। চেষ্টা করেন ঋণ বিমুখ থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, 4টে দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। তো এই ব্যতিক্রম সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। কেন্দ্রিকই প্রচুর হয়েছে, এই জন্য আমাদের মক্তবগুলো রংপুর এবং রাজশাহী বিভাগ কেন্দ্রিকই বেশি। তবে আমাদের ইচ্ছা আছে যে আমরা অচিরেই এই অঞ্চলগুলোতেও দাওয়াতি সফর দিব, এবং আপনাদের অঞ্চলেও যে সমস্ত মক্তব আছে সেগুলোর শিক্ষকদের আমাদের কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করব, এগুলো আমাদের পরিকল্পনা আছে। আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 500-র অধিক মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। তাদের যাতায়াত খরচ, থাকা খাওয়া খরচ দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো আছে। তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় মক্তব